বাবারা আমার, বন্ধুরা আমার, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের এভরিথিং, অলওয়েজ যত কিছু আছে, যত ইবাদত আছে, আল্লাহ পাকের যত ইবাদত আছে, তাহাজ্জুদ বলেন, রমজানের রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, এভরিথিং, অলওয়েজ যত কিছু আছেন, আল্লাহ পাক কি কোনো কিছু আদায় করেন? বলেন, আল্লাহ কি নামাজ পড়েন? আল্লাহ কি রোজা রাখেন? আল্লাহ কি হজ করেন? আল্লাহ কি যাকাত দেয়? আল্লাহ একটা জিনিস করে, কি? আল্লাহ বলে, আমি আমার হাবিবের ওপর দুরূদ শরীফ পড়ি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু আমি দুরূদ শরীফ পড়ি এমন নয়, আমার সমস্ত ফেরেশতাদের কুলদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়ি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ এখানে ইমানদারকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এর মাধ্যমে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আমি মুনাফিকদেরকে দুরূদ শরীফ পড়ার কথা বলি নাই। কাদেরকে? মুনাফিকদেরকে বলি নাই, কাফেরদেরকে বলি নাই, যারা শিরিক করে তাদেরকে বলি নাই, যারা নাস্তিক তাদেরকে বলি নাই, যারা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ শুধু পড়েছে তাদেরকে বলি নাই, যাদের ভিতরে ঈমান আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হুব্বে রাসূল, তাজিমে রাসূল, আজমতে রাসূল যাদের অন্তরে রয়েছে, তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা দুরূদ শরীফ পড়ো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে দুরূদ শরীফটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদেরকে বলেছেন, ইমানদারদেরকে বলেছেন, তেমন নয়। হাদিসে মুবারাকার মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আব্বুজিরা আমার, বন্ধুরা আমার, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছেন, বুখারী শরীফের মধ্যে এসেছেন। বুখারী শরীফের এই সম্ভবত 1314 নম্বর হাদিস এই বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, নামাজ, রোজা, হজ, যাকাতের থেকে দুরূদ শরীফকে যে আল্লাহ পাক মূল্যবান ইবাদত হিসেবে উম্মতি মুহাম্মদীকে দিয়েছেন, সেই দুরূদ শরীফ আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে পড়ে, ইমানদার মুত্তাকিনদেরকে পড়ার কথা বলেছে, আল্লাহ কি আর কাউকে পড়ার কথা বলেছেন? বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আল্লাহ পাকের 80,000 আলম, 18,000 মাখলুকাত, যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়ে সম্মানিত হয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা মৌমাছি চিনিনি, বাবার আমার, মৌমাছি চিনেন? মৌমাছি চিনেন? পেছনের ভাইয়েরা বলেন, রাত্র 3টা বাজে আওয়াজ আসার কথা নয়। আপনারা তো 100% আশেকে রাসূল বাবার আমার, পুরোটা প্যান্ডেল পুরে রয়েছে, রাত্র বাজে 3টা। আমি কিন্তু ভাই ভাইরাল বক্তা না, মানুষ ভাইরাল বক্তার আলোচনা শোনার জন্য রাত্রে 3টা বাজে বৈশা থাকে না। আপনারা যে বসে রয়েছেন, বোঝা যায় আপনাদের মধ্যে ঈমান আছে, ইশকে রাসূল আছে, তাজিমে রাসূল আছে, হুব্বে রাসূল আছে। এই হুব্বে রাসূলটা কাজে লাগিয়ে যদি একটু আওয়াজ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারেন, দুনিয়ার জীবনও কামিয়াব হতে পারবেন, আখিরাতের জীবনও কামিয়াব হতে পারবেন। বড় করে বলেন না আল্লাহু আকবার। যেই কথাটি বলতে চেয়েছিলাম আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, মৌমাছি, এই মৌমাছি থেকে আমরা মধু সংগ্রহ করি। কি সংগ্রহ করি? মধু সংগ্রহ করি। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই মধু হচ্ছে উম্মতি মুহাম্মদী তথা কুল কায়নাতের আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগতের জন্য মধু হচ্ছে একটা শেফা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকার মধ্যে আরো এসেছেন, কেউ মধু এবং কালো জিরা, কি বাবা, একটা ডাক্তারি পরামর্শ দিয়ে যায়, বাবা এটা খাইলে আপনার শরীরের মধ্যে একটা চাঙ্গা উপকার আসবে, শরীরের যে ক্লান্তি ভাব, দুর্বলতা, এনার্জি যে লস, সে এনার্জি লসটা দূর হয়ে এনার্জি ফিল করবেন। সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা যদি মধু, কালো জিরা এবং খেজুর এবং কিশমিশ, এই 4টা জিনিস যদি একত্রে করে খেতে পারেন,
একটানা যদি 1 সপ্তাহ 15 দিন খান, আপনার শরীরের মধ্যে একটা পরিবর্তন চলে আসবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যেই কথাটি বলতে চেয়েছিলাম আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, মধু, এই মধু মিষ্টি হয়েছে কিভাবে জানেন? মধুকে প্রশ্ন করা, মৌমাছিকে প্রশ্ন করা হয়েছে, ও মৌমাছি, তোমার মধু এত মিষ্টি হয়েছে কেন? মৌমাছি ডাক দিয়া বলে, আমার মধু এত মিষ্টি হয়েছে কেন জানেন? আমার মধু একমাত্র এই কারণে মিষ্টি হয়েছে, আমি সর্বদা হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সর্বোপরি দুরূদ শরীফ পড়ি, এই জন্য আমি মৌমাছির মধু মিষ্টি হয়ে গেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, মৌমাছি দুরূদ শরীফ পড়ার কারণে তার বাইর হওয়া জিনিসটা মিষ্টান্ন হয়ে গেছে, মধুর মতো হয়ে গেছে, একটা আমৃত্য হয়ে গেছে। আপনার উম্মত যদি কেউ দুরূদ শরীফ পড়ে তার ফায়দা হবে কি? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, কেউ যদি সর্বদা দুরূদ শরীফ পড়ে, দুনিয়াতে আল্লাহ তাকে সম্মানিত করবে, আখিরাতে তাকে আল্লাহ জান্নাত দান করে দিবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে মুসলিম শরীফে একটা লম্বা বিস্তারিত আলোচনা এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আব্বুজিন আমার, বন্ধুরা আমার, কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক তার জীবনের 10টা গুনাহ মাফ করে দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তার 10টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয় এবং জান্নাতে তার জন্য 10টা প্রমোশন আল্লাহ বাড়িয়ে দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, হযরতে হাসান ইবনে সাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন থেকে বর্ণিত হাদিস। বাবা দুরূদ সাউন্ডটা এমন হইলো কেন ভাইয়া? আল্লাহর নবী থেকে হাদিস। আপনি যদি দুরূদ শরীফের ফজিলতের কথা চিন্তা করেন বা বুঝেন, আজকে যদি জীবনে বাস্তবায়ন করেন, বাবারা আমার, আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে বললাম, হযরত হাসান ইবনে সাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসখানা আমি পড়েছি, হাদিসখানা আবু দাউদ শরীফের হাদিস। হযরতে হাসান ইবনে সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কেউ যদি সকাল এবং সন্ধ্যায় দৈনিক 100 বার সকালে 100 বার সন্ধ্যায় দুরূদ শরীফ পড়ে, এইভাবে যদি 41 বার কন্টিনিউ করতে পারে, কতবার বাবা? বড় করে পেছনের ভাইয়েরা, কতবার? 41 বার যদি এই দুরূদ শরীফটা কন্টিনিউ করতে পারে, এই 41 বার দুরূদ শরীফটা 41 দিন কন্টিনিউ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা রাসূল তার ভাঙ্গা ঘরে এসে তাকে দিদার দিয়ে দিবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফ পড়বেন না ছাড়বেন? পেছনের ভাইয়েরা বলেন, পড়বেন না ছাড়বেন? তাহলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা سيدنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا জমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা যায় নামাজ বিছাইয়া মোরা দেখব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বাবার আমার, দুরূদ শরীফের যে পড়ার কথাটা বলেছি, বুঝতে পেরেছেন? এই জন্য আমার আপনার জীবন আলোকিত করার জন্য সকাল সন্ধ্যায় রহমতুল্লিল আলামিনের
দুরূদ শরীফ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মাসটা হচ্ছে রজব মাস। কি মাস বাবার আমার? এই রজব মাস। এই রজব মাস দামি হয়েছেন কেন? এই রজব মাস দামি হয়েছেন এই কারণে, এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রে আল্লাহর নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াতে উম্মে হানির হুজরা মুবারক থেকে আল্লাহ পাকের দিদারের উদ্দেশ্যে রওনা করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নবীর মেরাজ বাস্তবে হয়েছে না স্বপ্নে হয়েছে? এবার আসেন বাবার আমার, আপনি আমি বলেছি বাস্তবে হয়েছে। হাদিস শরীফ কি বলে জানার দরকার আছে না? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহুম মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হাফেজ সাহেব 15 পারার সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, ঠিক আছে তো? 15 পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের কথা বলেছেন। অনেকে আছে মেরাজটা যে নবীজির আল্লাহর সাথে সরাসরি হয়েছে এটা বিশ্বাস করে না, এমন আছে না? আসেন বাবার আমার, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি মেরাজে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন? বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি সাক্ষাৎ করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, হুজুর আল্লাহ কেমন? বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে আপনি কিভাবে দেখেছেন? বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আমার চক্ষু দিয়ে, এই নুরানি চক্ষু মুবারক দিয়ে আমার আল্লাহকে আলা হিসেবে দেখেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফ, কুরআনুল কারীমের পরে বুখারী শরীফ হচ্ছে হাদিসের বিশুদ্ধ কিতাব। কথা বলেন ঠিক কিনা? এমন অসংখ্য প্রায় ২৭টা হাদিস আছে বুখারী, মুসলিম, সিয়াসিত্তার কিতাবের মধ্যে ২৭টা হাদিস রয়েছে যে আল্লাহর নবী সরাসরি কি করেছেন? মেরাজ করেছেন। আজকে এক নাস্তিকে, যে আমার হুজুর আবু সাইদ নইমিয়াত তাহিরি বলল, এই যে এক নাস্তিক বের হয়েছে, তার দেখলাম দাড়ি আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, সব আছে, এভরিথিং সব ঠিক আছে, সেটআপ সব ঠিক আছে, আমার মতো টুপি আছে, আমার টুপিটা হয়তো একটু বড়, হ্যাঁ টুপিটা একটু ছোট আর কি, একটুটুকু ডিফারেন্স, দাড়িটি আমার থেকে বড়, পাঞ্জাবিটাও আমার থেকে দামি, আমারটা তো ভাই কম দামি, তারটা কিন্তু দামি, সব ঠিক আছে। কিন্তু এই জাহেলে কি কইছে জানেন? এই যে এই জাহেলে বলতেছে যে শবে মেরাজের দিনটা হচ্ছে পরকিয়ার রাত্র। বলে করে বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এই দিন রহমতুল লিল আলামিন নাকি উম্মে হানির সাথে পরকিয়া করেছেন। বলে করে না নাউজুবিল্লাহ। কত বড় জাহেল, কত বড় মুরাক্কাব এই সমস্ত নাস্তিকরা, এই সমস্ত জাহেলেরা ইসলামের লেবাস পরে আজকে মুসলমানকে কলঙ্কিত করার জন্য এই সমস্ত জাহেলরা রহমতুল লিল আলামিনের শানে বেয়াদবি করে। নিঃসন্দেহে এরা কাফের, কাফের, কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা ফারুক রাজা কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আশিকে রাসূলের হাদিয়া ফুল। বড় করেন না মারহাবা। যেই কথাটি বলতে চেয়েছিলাম আব্বুজিরা, আমার ভাইয়েরা, এই বেয়াদব বলতেছেন যে শবে মেরাজ যে কত বড় একটা রজনীকে একটা নিকৃষ্টতম জিনিসের সাথে তুলনা করেছে। তাদের মূল কোথা থেকে এসেছে জানেন? এই যে আমি গত বছর বলেছিলাম শবে বরাত নিয়ে, এক লোক বলেছেন শবে বরাতের রাত্রে মসজিদে থাকার বেশ্যাখানায় থাকা বলে এক। বড় করে বলে নাউজুবিল্লাহ। হ্যার নাম হচ্ছে আহলে হাদিসের কামরুজ্জামান। মুফতি কি? কামরুজ্জামান। হ্যার আমি মুফতি কোনে, হ্যারে কই ছাগল। এই ছাগলের উত্তরসূরিয়ারা দেখবেন শবে মেরাজ, শবে বরাত, ঈদে মিলাদুন্নবী, তারপরে হচ্ছে আশুরা অর্থাৎ মহররম, 10 মহররম, হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামার যেই কারবালার দিনটা, এই দিনটাকে, এই 3টা জিনিসকে যারা অবজ্ঞা করে মনে করবেন এদের জন্মের মধ্যে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? বড় করে বলেন ঠিক কিনা? আপনারা কি ভয় পান? আমি ভয় পাই না বাবার। আমি বাংলাদেশের যেই কোনো জায়গায় আমি প্রাউডলি কথা বলি,
ডাব্লিউদের মাদ্রাসার সামনে ওয়াজ করে বলেছি যে আমি সুন্নিয়তের কথা শিখেছি আলী আকবর রেজভী থেকে, আমি সুন্নিয়তের কথা শিখেছি আমিনুল ইসলাম জালালি থেকে, আমি সুন্নিয়তের কথা শিখেছি খাজা বাকিবিল্লাহ থেকে, আমি সুন্নিয়তের কথা শিখেছি নূর ইসলাম ফারুকী থেকে। তারা ইমানের ক্ষেত্রে ছাড় দেয় নাই। যারা ইমানের ক্ষেত্রে ছাড় দিয়েছে তাদের মরণটা সুন্দর মরণ হয় নাই, তাদের মরণটা হয়েছে পায়খানার মধ্যে। এমন নজির বাংলাদেশে বহু আছে, কথা বলেন। এই জন্য আব্বুজিরা আমার, ভাইয়ার আমার, যারা এই শবে বরাত, শবে মেরাজ, ঈদে মিলাদুন্নবী, তারপরে আশুরা, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উফাত দিবসকে নিয়ে যারা কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, আমি তাদেরকে বলবো, সরকার বাহাদুরকে বলবো, দেশের শৃঙ্খলা রক্ষার্থে এই সমস্ত জাহেলদেরকে আইনের আওতায় আনেন। যদি আওতায় না আনেন, সাধারণ জনগণ যখন তাদের উপর ক্ষিপ্ত হয়ে যাবে, তাদের করুণ পরিণত হবে, কথা বলেন ঠিক কিনা? ওই দিকে যাব না, জাস্ট আমি কথার প্রসঙ্গে এনেছি। এই যে মেরাজের কথাটা, আমি মেরাজের আলোচনা করব না। মেরাজ থেকে আল্লাহর নবী মসজিদে আকসা গেলেন। মসজিদে আকসা যাওয়ার পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। যাওয়ার পরে এর আগে, সিদরাতুল মুনতাহায় যাওয়ার আগে আসমান, 7 আসমান ভ্রমণ করার পরে রহমতুল্লিল আলামিনকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, হুজুর একটু জান্নাতরা একটু দেখে আসেন। আপনার মাওলা যে জান্নাতরা আপনার মহব্বতে বানাইছে, আপনার ভালোবাসায় জান্নাতরা বানাইছে। আল্লাহ যে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, সূরা দোহার মধ্যে 5 নম্বর আয়াতে আল্লাহর নবী বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, হাবিব, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন, আপনার গোলামদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। বড় করে বলেন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, হুজুর সেই জান্নাতটা একটু ভ্রমণ করবেন না? জিব্রাইল আমিনকে বলে, চলো জিব্রাইল, জান্নাতটা ভ্রমণ করি। আল্লাহর নবী জান্নাতে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন কি সুন্দর নুরানি মানুষ, নূরে ঝলমল 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 করে। তখন জিব্রাইল আমিনকে, রহমতুল্লিল আলামিন তো জানে, জিব্রাইল আমিনকে ডাক দিয়া বলে, জিব্রাইল, তাদের চেহারার মধ্যে এত নূর কেন? জিব্রাইল আমিন হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর, দুনিয়ার জমিনে এরা আপনার গোলাম হবে, আপনার আশেক হবে, আপনার পাগল হবে, আপনার দেওয়ানা হবে। আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনার, নাম শোনার সাথে সাথে নূর ইসলাম ফারুকীর মতো জীবন দিবে, তারপরে খাজা বাকিবিল্লাহর মতো জীবন দেবে। এই সমস্ত আশেকে রাসূলরা বড় করে বলেন না সুবহানাল্লাহ। পুরো জান্নাতটা আল্লাহর নবী ভ্রমণ করলেন। দেখতেছেন দুধের নহর। জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল, দুধের নহর কাদের জন্য? জিব্রাইল বলতেছে, হুজুর, যারা দুনিয়ার জমিনে আপনার শানে আজমতে দুরূদ শরীফ পড়বে, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ যে বলেছেন, হাবিব, বন্ধু আমার, দোস্ত আমার, আপনার শান, আপনার আজমত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আপনার শান, আপনার গুণ কীর্তন যারা গাইবে তাদের জন্য দুধের নহরের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটু সামনে গেলেন, জান্নাতের মজার বয়ান না বাবা, জান্নাতের বয়ান না, মজা না? এই যে জান্নাতে যে কি কি পাইবেন, এটা মজা জানার দরকার আছে না নাই? তারপরে একটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন কিছু ফল ফালাকির গাছ, কি বিভিন্ন ফলের গাছ। হুজুর জিজ্ঞেস করতেছে, এই ফলের গাছগুলা কার? ওই হুজুর, দুনিয়ার জমিনে যারা আপনার নাম মোবারক শোনার সাথে সাথে পাগল হয়ে যাবে, ওই সমস্ত গোলামে মুস্তফাদের জন্য আজকে এই জান্নাতে ফল গাছের ব্যবস্থা করে রেখেছেন, সেখান থেকে ফল ভক্ষণ করবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটু সামনে গেলেন, একটু সামনে যাওয়ার পরে দেখতেছেন একটা আরো নুরানি একটা শরবতের ব্যবস্থা আছে। ওই শরবতটার কথা যখন জিজ্ঞেস করলেন, হুজুরকে বলতেছেন, হুজুর, এই শরবতটা ওই ব্যক্তির যারা দুনিয়ার জমিনে আপনার বিরোধিতা করবে, ওই বিরোধিতাকারীদেরকে দাঁত ভাঙা জবাব দিবে, ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ পাক জান্নাতে এই শরবতের ব্যবস্থা করে রেখেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তারপরে জাহান্নামের দিকে গেলেন। কোথায়? জান্নাতের বয়ান এতটুকু করলাম, জাহান্নামে যাই। জাহান্নামে গেলেন, রহমতুল্লিল আলামিন জাহান্নামে যাইয়া দেখতেছেন মহিলা এবং পুরুষ আলাদা। আমি মহিলার আলোচনাটা আগে করি, তারপরে পুরুষের আলোচনা করব। একদল মহিলা দেখতেছেন
মাথাটা নিচের দিকে, ঠ্যাংগুলো উপরের দিকে। রহমতুল্লিল আলামিন জিজ্ঞেস করতেছেন, জিব্রাইল, এই মহিলার এই অবস্থা কেন? কয়, হুজুর, দুনিয়ার জমিনে এই মহিলা স্বামী ছিল সৌদি আরব, স্বামী ছিল দুবাই, স্বামী ছিল ফ্রান্সে, স্বামী ছিল সিঙ্গাপুরে, বিভিন্ন কান্ট্রিতে ছিল। এই মহিলা এই সুগন্ধি ব্যবহার করে পরপুরুষদের সামনে হাঁটা চলা করেছে। এই জন্য আল্লাহ দুনিয়ার জমিন এই জাহান্নামে তার জন্য এই শাস্তির ব্যবস্থা রেখেছেন। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। ওই দিন সাত্তার খান কমপ্লেক্সে গেছিলাম, আমার সাথে এক হুজুর সহ, আমাদের কুমিল্লার এক হুজুর সহ সাত্তার খান কমপ্লেক্সে গেছিলাম। একটা দোকানে, আমার একটা বন্ধুর কাপড় দোকান আছে, সাত্তার খানে গেলাম। যাওয়ার পরে লিফটে উঠলাম, 3 তলায় উঠলাম, লিফটে উঠলাম আর কি 3 তলায়। আমি সহ 2টা মহিলা একসাথে, আরও আমরা 4-5 জন পুরুষ সহ, বাস্তব ঘটনা, 7-8 জন আমরা উঠলাম একসাথে। ওই 2টা মহিলার শরীর থেকে এমন একটা স্মেল আসছে, সুগন্ধি আসছে, একটা পারফিউমের ঘ্রাণ আসতেছে, মনে হচ্ছে যে একটা ব্র্যান্ডের দামি পারফিউম ওই মহিলা ইউজ করেছেন। লিফটে 3 তলায়, আমি যেই দোকানটায় গেলাম ওই দোকানটায় ওই মহিলা গেল। বাচ্চা আছে, বাচ্চার জন্য জিনিস কেনার জন্য, সাথে কিন্তু বাচ্চা নাই। তখন আমি আমার ফ্রেন্ডকে যাওয়ার পরে বললাম যে, এই মহিলা কি তোমার রেগুলার কাস্টমার, নিয়মিত কাস্টমার? হ্যাঁ জি হুজুর, নিয়মিত কাস্টমার। ওনার স্বামী তো থাকে সৌদি আরবে, উনি সব সময় আমার কাছ থেকে কেনাকাটা করেন, আমার থেকে খরচ করে। তখন আমি চিন্তা করে দেখলাম, রহমতুল্লিল আলামিন কেন মহিলাদেরকে সুগন্ধি পরার জন্য, বাহিরে সুগন্ধি ব্যবহার করার জন্য নিষিদ্ধ করেছে। এই যে মহিলারা সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করে, সবার মাইন্ড কিন্তু একরকম না, সবার মন মানসিকতা কিন্তু কি একরকম না। এই খারাপ চিন্তা, খারাপ মনোভাব কি আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? সুগন্ধি শুধু মহিলারা ব্যবহার করতে পারবে কোথায়? স্বামীর কাছে, খাস কামরায়, কথা বলেন ঠিক কিনা? এই যে সুগন্ধি ব্যবহার করে, এই সমস্ত মহিলাদের ঠ্যাং, মাথাটা নিচের দিকে, ঠ্যাংগুলো উপরে রেখে আল্লাহ জাহান্নামে শাস্তি দিচ্ছেন। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন একদল মহিলার জিব্বা কাটতেছেন, জিব্বার ভিতরে কেচি লাগানো। হুজুর প্রশ্ন করলেন, এই মহিলার জিব্বায় কেচি কেন? হুজুরকে বলতেছেন, হুজুর, দুনিয়ার জমিনে ওই মহিলা স্বামীর সাথে তর্ক করেছে, স্বামীর বাড়ির শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনদের সাথে দুর্ব্যবহার করেছে, এই জন্য এই মহিলার শাস্তি। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন একজন মহিলাকে 40টা শিকল দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে রেখেছেন। হুজুর জিজ্ঞেস করলেন, এই মহিলার এই অবস্থা কেন? হুজুরকে বলতেছেন, হুজুর, এই মহিলার এই অবস্থা এই কারণে, এই মহিলা দুনিয়ার জমিনে স্বামী থাকার পরেও পর পুরুষের সাথে জিনা করেছেন। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। মনে রাখবেন বাবারা আমার, বন্ধুরা আমার, একজন নারীর জন্য 4 জন পুরুষ জাহান্নামে যাবে। কয়জন? কয়জন? বড় করে বলেন। 1 নম্বরে হচ্ছে তার বাবা, 2 নম্বর হচ্ছে ভাই, 3 নম্বরে হচ্ছে স্বামী, হাজব্যান্ড, 4 নম্বরে হচ্ছে কি তার পুত্র সন্তান। কেউ যদি ওই মহিলা বিবাহের আগে যদি বাবার বাড়িতে থেকে যদি কোনো খারাপ কাজের মধ্যে, জিনার কাছে, ব্যভিচারের কাছে লিপ্ত হয়, এই লিপ্ত হওয়ার কারণে 2 জন লোক জাহান্নামে যাবে। এক হচ্ছে বাবা আর এক হচ্ছে ভাই। আর বিবাহের পরে যদি ওই মহিলা জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, 2 জন পুরুষ জাহান্নামে যাবে। একজন হচ্ছে তার স্বামী, 2 নাম্বার হচ্ছে তার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের স্ত্রীদেরকে কি করতে হবে? দেখে শুনে রাখতে হবে, তারা কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কার সাথে মিশছে, এগুলো দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার বিদেশি রেমিটেন্স যোদ্ধারা, সর্দার সাথে আমার ভাইদেরকে বলবো, আপনারা বিদেশ শেষ করে বিবাহ করার চেষ্টা করবেন। আর যদিও বিবাহ করেন, বিবাহ করার পরে যদি সংসারের হাল ধরার জন্য যদি বিদেশ গমন করতে হয়, আপনার স্ত্রীকে এমনভাবে টাইটে রাখবেন যাতে আপনার স্ত্রী আপনার পারমিশন ছাড়া, আপনার মা বাবার পারমিশন ছাড়া বাড়ি থেকে বের না হইতে পারে। যদি বের হয়ে কোনো ব্যভিচার লিপ্ত হয়, এই লিপ্ত হওয়ার কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। কথা বলেন ঠিক? এবার আসেন পুরুষদের কথা।
আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন দেখতেছেন কিছু পুরুষদের এইভাবে ঠিক সেম টু সেম, মাথাটা নিচের দিকে, ঠ্যাংগুলো উপরের দিকে। রসুল প্রশ্ন করলেন, এই লোকের এই অবস্থা কেন? রসুলকে বলতেছেন, হুজুর, দুনিয়ার জমিনে এরা নামাজের আহ্বান করার পরেও নামাজ পড়ে নাই, রোজার আহ্বান করার পরেও রোজা রাখে নাই, হজের আহ্বান করার পরেও সামর্থ্য থাকার পরে হজ করে নাই, জাকাত দেওয়ার সামর্থ্য থাকার পরেও জাকাত দেয় নাই, এই জন্য তাদের এই অবস্থা। বড় করে বলে না নাউজুবিল্লাহ। একটু সামনে গেলেন, সামনে যায় দেখতেছেন একজনের পুরুষের জিব্বাটা কেচি লাগানো, জিব্বাটা কেচি দিয়ে কেচি লাগানো। হুজুর জিজ্ঞেস করলেন, জিব্রাইল আমিন, এই লোকের এই অবস্থা কেন? ও হুজুর, দুনিয়ার জমিনে যারা আপনার শানে, আপনার আজমতে গুস্তাকি করেছেন, বেয়াদবি করেছেন, এই লোকদেরকে আল্লাহ এই সমস্ত শাস্তি দিয়েছেন। বড় করে বলেন নাউজুবিল্লাহ। তারপরে হুজুর সামনে গেলেন, সামনে যাওয়ার পরে হুজুর দেখতেছেন কিছু পুরুষকে 40টা শিকল দিয়ে বেঁধে রাখলেন। হুজুর জিজ্ঞেস করলেন, এই পুরুষদের এই অবস্থা কেন? হুজুরকে বলতেছেন জিব্রাইল আমিন, হুজুর, তারা দুনিয়ার জমিনে স্ত্রীর কথা শুনে মা বাবার সাথে অত্যাচার করেছেন, মা বাবার সাথে খারাপ আচরণ করেছেন, মা বাবার সাথে বদ আচরণ করেছেন, এই জন্য তাদের দুনিয়ার জমিনে এই অবস্থা। বড় করে বলেন নাউজুবিল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবার আমার কষ্ট হচ্ছে, বড় করে বলেন আপনারা কি কষ্ট হচ্ছে? আসেন বাবার, আমি 3টা পয়েন্টে আপনাদেরকে কথা বলেছি। কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট। একটা হচ্ছে দুরূদ শরীফের ফজিলত, অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় আপনার আমার জীবনে। 2 নাম্বার আলোচনা করেছি কি জাহান্নামে কারা যাবে, জাহান্নামে কি শাস্তি হবে সেই সম্পর্কে। 3 নাম্বার আমি আপনাদের খেদমতে আলোচনা করেছি কি জান্নাতে কারা যাবে, জান্নাতে কি পাবেন। আমি আমার সংক্ষিপ্ত সময়ে জাস্ট আপনাদের একটু টাচ দিয়ে গিয়েছি এই কারণে যে আপনাদের মনটা একটু নরম হওয়ার জন্য। যদি একটু মনটা নরম করতে পারেন, এই মনটা নরম করে যদি কালকে সকালে ফজরের নামাজটা পড়েন, আমার ওয়াজ সার্থক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওয়াজ যেভাবে শোনা, ওয়াজ কিন্তু শোনা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, মুস্তাহাব বিষয়। কি শুনলে সওয়াব, না শুনলে কি নাই, গুনাহ নাই। কিন্তু নামাজ পড়তে হবে বাবা, 5 ওয়াক্ত নামাজ আমি আপনি মিস করা যাবে না, কারণ এটা আমাদের জন্য আল্লাহ পাকের ফরজে আইন, এটা আমার আপনার কর্তব্য। মা বাবার খেদমত করা যেমন সন্তানের কর্তব্য, এরপরে স্ত্রী সন্তানের ভরণ পোষণ দেওয়া যেভাবে কর্তব্য, ঠিক সেম টু সেম ভাবে আল্লাহ পাকের ইবাদত করাও আমাদের জন্য কর্তব্য, ফরজ। কারণ আল্লাহ আমাদেরকে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি 2টা জাতিকে শুধু আমার একমাত্র আমি গড, আমি আল্লাহর, আমি আল্লাহ এক, আমার কোনো শরিক নেই, আমি আল্লাহ অদ্বিতীয়, আমার কোনো মুখাপেক্ষী নেই, আমি আল্লাহ এক। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ এক, আমি আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সামনে আসতেছে শাবান মাস, রজব মাস তো প্রায় শেষ। শাবান মাসের কিছু আমল বলে আমি আমার আলোচনা গুছিয়ে নেব, জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী 3টা মাসকে সম্মানিত করেছেন। কয়টা বাবারা? আমি বিভিন্ন বিষয় থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে নলেজ দিচ্ছি যেন তো আপনার আমল করতে পারেন। আমার ভাই আমার পরে জিকির করবে, জিকির অন্তরের খোরাক, ঠিক কিনা? জিকিরও চলবে, ওয়াজও চলবে, সব কিছু চলবে। কথা বলেন ঠিক কিনা? দোয়াও চলবে, দোয়ার পরে তাবারুকও চলবে। বড় করবেন না মারহাবা? আসেন বাবার আমার, শাবান মাসের ফজিলত। আল্লাহর নবী 3টা মাসকে সম্মানিত করেছেন, রজব, শাবান, রমজান। আল্লাহ যখন রজবের চাঁদ উঠতেন আল্লাহর নবী পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শাবান মাস এবং রমজান মাস, রজব এবং শাবান, এই 2টা মাসে আল্লাহর নবী প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক সুন্নত নামাজের পরে, প্রত্যেক ওয়াজিব নামাজের পরে আল্লাহর নবী এই দোয়াটা বেশি বেশি পড়তেন এবং মুনাজাতের ভিতরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলেন, হুজুরে বলতেছেন, আমার দয়াল নবী বলেন, হে আল্লাহ,
রজব শাবান মাসের ফজিলত বরকত নিয়ামত আমাকে কি করো, নসিব করো, আমার উম্মতি মুহাম্মদীকে নসিব করো, এবং রমজান পর্যন্ত হায়াত দাও, যাতে করে রমজানে এবাদত করে 11 মাসের এবাদতরা পুষিয়ে নিতে পারে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো হচ্ছে উম্মতি মুহাম্মদীর জন্য রমজান মাস কি বোনাস মাস। এই বোনাস মাসে যা করবেন 11 মাসে তা কি করতে পারবেন না, কুলিয়ে উঠতে পারবে না। কারণ আপনি 11 মাস একটা ফরজ পড়লে একটা ফরজের সওয়াব হবে, রমজানে একটা ফরজ আদায় করলে 700টা ফরজ হবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে বললাম শাবান মাসের ফজিলত, কেউ আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলে কেউ 14 শাবান দিবাগত রাত্রে আল্লাহর নবী সূরা দোকানের মধ্যে সূরা দোকান হামিম ইন্না আনজালনা হুফি লাইলাতিল মুবারাকা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে হামিম, যেটার অর্থ আল্লাহ এবং তার রাসূল জানে। হামিম ইন্না আনজালনা হুফি লাইলাতিল মুবারাকা। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনকে আল্লাহ বলে, হুজুর আমি একটা বরকতময় রজনী দান করেছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকার মধ্যে হযরতে আবু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরতে 11 জন সাহাবী এই হাদিসটা রওয়ায়াত করেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যে ইন্না আনজালনা হুফি লাইলাতিল মুবারাকা, মুবারকময় রাত্রিটার কথা আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে 14 শাবান দিবাগত রাত্রিকে বুঝিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনের থেকে বর্ণিত হাদিস, কেউ যদি শাবান মাসে 14 শাবান অর্থাৎ শবে বরাতের রাত্রে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস 3 বার 7 বার 10 বার এইভাবে নিয়ত করে যদি 100 রাকাত নামাজ পড়ে, ওই ব্যক্তির উপর রহমতুল্লিল আলামিনের শাফায়াত ওয়াজিব হয়ে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তারপরে হযরত আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম এবং আবু দাউদ শরীফের হাদিস, কেউ যদি সূরা ফাতিহা এবং সূরা ইখলাস 7 বার পরে যদি 50 রাকাত নামাজ পড়ে, ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কেউ যদি শাবান মাসের শবে বরাতের রাত্রে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পরে 20 রাকাত নামাজ আদায় করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তারপরে আসেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি লাইলাতুল বরাত শবে বরাতের রাত্রে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 10 বার করে মোট 12 রাকাত নামাজ আদায় করে, ওই ব্যক্তির উপর আল্লাহ পাক সমস্ত রকমের আযাব গজব দূর করে দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, শবে বরাতের রজনীতে ইবাদত করার দরকার আছে না নাই? কারা কারা ইবাদত করবেন হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা পারভেজ আল কাদির সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ ইবাদত করবেন তো ইনশাআল্লাহ। এবার শেষ, আমি আমার কথা শেষ করে দিচ্ছি। আমাদের সমাজের মধ্যে সুদ আসেনি? আছে। আপনাদের সমাজে সুদ খায়নি? আছে। সুদ কিন্তু বিভিন্ন প্রকারের আছে। মাসিক সুদ, সাপ্তাহিক সুদ, 10 দিনের সুদ, 15 দিনের সুদ, বৎসরিক সুদ, 6 মাসের সুদ, 3 মাসের সুদ। আসেনি বাবা? আপনাদের সমাজের সুদ হয়নি? এই সুদখোরদের গালের মধ্যে জুতার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? সুদখোরের সাথে আত্মীয়তা করা হারাম, সুদখোরের ঘরে খাবার খাওয়া হারাম, সুদখোরকে সালাম দেওয়া হারাম, সুদখোরের সাথে মুসাফা করা হারাম, সুদখোরের সাথে আত্মীয়তা করা হারাম। যদি কেউ ফতুয়া চায় আমার সাথে যোগাযোগ করবেন। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, ব্যাংকে টাকা রাখেননি? ব্যাংকে টাকা রাখেননি? এই যে ব্যাংকে টাকা রাখেন, এখানেও কি আছে? সুদ আছে। এই যে ব্যাংকে আমি আপনার টাকাটা রাখি, কেন রাখি? এই আশরাফুল, এটা রেকর্ড করে সুন্দর। ব্যাংকে আমি আপনার টাকা রাখি কেন? আমাদের আমানত, নিরাপত্তার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমাদের একটা ইন্টারেস্ট দেয়। কি দেয়? ইংরেজিতে বললাম ইন্টারেস্ট, বাংলায় হচ্ছে সুদ। সুদ দেয় কি দেয় না? হাজারে কত দেয়? 800, 850, 820, 1000, 1200, 1 লাখে এরকম দেয়। এরকম তো দেয় হুজুর। হ্যাঁ, ইন্টারেস্ট সবার অ্যাকাউন্টে ঢুকবে, সবার অ্যাকাউন্টে ঢুকবে। শরীয়তের মাসালা কি জানতে হবে। শরীয়তের মাসালা কি? আইম্মা একরাম অর্থাৎ হানাফি মাযহাবের অনুযায়ী ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির
মাযহাব অনুযায়ী, শাফি মাযহাব অনুযায়ী, হাম্বলি মাযহাব অনুযায়ী, মালিকি অর্থাৎ 4 মাযহাব অনুযায়ী ব্যাংকে টাকা রাখার পরে যে ইন্টারেস্টটা আছে, ওই ইন্টারেস্টের টাকাটা আপনি আমি খাওয়া হারাম। এই টাকাটা কি করতে হবে? যেহেতু আপনি নিরাপত্তার জন্য রেখেছেন, এই টাকাটা একজন গরিব মিসকিনকে দিয়ে দিবেন। সোয়াবের নিয়তে নয়। কিসের নিয়তে নয়? সোয়াবের নিয়ত নয়, এমনিতে দিয়ে দিয়েছেন, সেটা আপনার জন্য হালাল হবে, নিরাপদ হবে। কথা বলেন ঠিক কিনা? তো সাম্প্রতিককালে আমাদের একজন সুন্নি আলেম আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত তাহিরি, উনি ব্যাংকে টাকা রাখে। দৈনিক উনি 3-4টা মাহফিল করে, দৈনিক 2 লাখ 3 লাখ টাকা উনার ইনকাম। আরও বেশি হয়। আমার একদিন কয়, পারভেজ, আমার তো নাম ধরে বলে, পারভেজ 3 লাখ 4 লাখ মারছি। কত? 4 লাখ। 4 মাহফিলে কত? 4 লাখ। মারহাবা কন্যা। এই যে এভাবে উনি বছরে 360টা মাহফিল করে, কোটি টাকার উপরে হয় না? এই টাকাটা উনি নিরাপদের জন্য কি ঘরের ভিতরে রাখবে? আপনি 5 লাখ 10 লাখ টাকা 20 লাখ টাকা কি ঘরে রাখবেন না ব্যাংকে রাখবেন? কথা বলেন। ব্যাংকে রাখবেন। এই যে ব্যাংকে রাখবেন, এটা রাখার পর আপনার ইন্টারেস্ট আসবে না? এই ইন্টারেস্ট আসতে আপনি ইন্টারেস্টটা কি করতে হবে? সোয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনের কাছে বিলাই দিতে হবে। তো সাম্প্রতিককালে উনি মাধবপুর হবিগঞ্জে 4 আসনে উনি নির্বাচন করতেছে। উনার নির্বাচনী হলফনামায় উনি উনার ব্যাংক স্টেটমেন্ট, বাড়ি গাড়ি, 35 ভরি স্বর্ণ, কত ভরি, যে অর্থাৎ উনার যত স্টাবলিশ যত সম্পদ রয়েছে, সমস্ত সম্পদের বায়োডাটা নির্বাচন কমিশনকে দিয়েছে। উনার মূল টাকার যে সুদরা আসছে, উনি তো একজন আলেম মানুষ, স্কলার, উনি তো বুঝে যে একটা সাধারণ মানুষ বুঝে যে সুদ খাওয়া হারাম, উনি হুজুর বুঝবে না? তো এই যে উনাকে কেন্দ্র করে কিছু হলুদ মিডিয়া আজকে উনাকে 70 বানাই দিছে। দেখেন না আপনারা? 70 বানাই দিছে। অথচ উনি সুদের বিজয় কি? জিরো টলারেন্স। অর্থাৎ তাহিরি ব্যক্তি নয়, তাহিরি ব্যক্তিকে গাহেল করা হলুদ মিডিয়ার কাজ নয়। হলুদ মিডিয়ার কাজ হচ্ছে পাঞ্জাবি পরা, দাড়ি পরা, টুপি পরা হুজুরদেরকে ঘায়েল করা। কথা বলেন ঠিক কি? অনেক নেতারা ব্যাংকে টাকা রাখে, তাদের সুদ আসে না, কিন্তু তাদের হলফনামা কি করে? উল্লেখ করে না। তাহিরি ব্যক্তি দোষ নয়। দোষ কি? তাহিরির ভিতরে যে লেবাস রয়েছে, পাঞ্জাবি, টুপি, আবায়া কাবায়া, সুন্নতি যত লেবাস আছে, এটাকে কেন্দ্র করার জন্য বামপন্থীরা আজকে ষড়যন্ত্র করে মুসলমানদের মধ্যে একটা ডিভাইশন সৃষ্টি করছে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ যাজা নসিব করুক। সকলে বলুন আমিন। আমার হাবিব ভাই সহ আজকে অক্লান্ত পরিশ্রম করে আমার ভাইয়েরা আজকে সুন্দর মাহফিলটা সাজিয়েছে আপনাদের রুহের মাগফিরাত কামনা করার জন্য, কবরবাসী রুহের মাগফিরাত কামনা করার জন্য, দুনিয়া আখিরাতে উত্তম যাজা পাওয়ার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমার অগোছালো অসমাপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমার নজরে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নুরু নবীজির গোলাম হিসেবে কবুল করুক। সকলে বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুন্নিয়তের খেদমতে সারা বাংলাদেশে যেন কথা বলতে পারি। আল্লাহ পাক সেই খেদমত করার মতো সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।